হাজার হাজার বছর আগে ভারতবর্ষ আজকের তুলনায় অনেক বেশি সমৃদ্ধশালী ছিল। বিদেশ থেকে আগত বিভিন্ন জাতি ভারতবর্ষ থেকে বহু দামি জিনিস লুট করে নিয়ে গিয়েছিল। সেই কারণে ভারত একসময় খুবই দরিদ্র হয়ে ওঠে। প্রাচীনকালে ভারতবর্ষে এমন অনেক শাসক ছিলেন যারা খুবই সমৃদ্ধশালী ছিলেন। সোনা চাঁদি ছাড়াও বহু ধনরত্ন সুরক্ষিত রাখার জন্য সেই সময় মাটির নিচে সেগুলিকে পুঁতে রাখা হতো। সেই কারণে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে বহু ধনরত্ন পাওয়া গেছে। উত্তরপ্রদেশের মঈনপুরী নামক জায়গায় এই ধরনের একটি খাজানার সন্ধান পাওয়া গেছে। ধনরত্নের সঙ্গে সঙ্গে বহু হাতিয়ারও পাওয়া গেছে। এগুলি কোন সময়কার তা জানলে আপনারা চমকে উঠবেন। সবাই কমেন্টে মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তাহলে কি সত্যিই পাওয়া গেল মহাভারতকালের সেই ভয়ানক হাতিয়ার। জুন মাস সকল কৃষকদের কাছে একটি বিশেষ মাস, কারণ এই সময় খারিফ শস্য বোনার জন্য জমি তৈরি করা হয়ে থাকে। উত্তরপ্রদেশের মঈনপুরীতে জমি চাষের জন্য জমিতে লাঙল চালানোর সময় মাটি খুঁড়ে 5000 বছর পূর্বের কিছু অস্ত্রশস্ত্র এবং ধনরত্ন পাওয়া যায়। পুরাবলি থানার গয়েশ ক্ষেত্র নামক গ্রামে এই ঘটনা ঘটেছিল। এখানকার একজন স্থানীয় বাসিন্দা বাহাদুর সিং এক জমিতে ধান চাষের জন্য তোড়জোড় করছিল। জেসিবি মেশিন দিয়ে জমি সমতল করার চেষ্টা করা হচ্ছিল। মেশিন ছাড়াও অনেক ক্ষেত মজুরও এই কাজে লেগেছিলেন। প্রায় রাত্রির 1টার সময় একটি বড় বাক্স জমির তলা থেকে উঠে আসে, যার মধ্যে বহু অস্ত্রশস্ত্র পাওয়া যায়। এর মধ্যে তীর, ধনুক, কাটারি, তরবারি ইত্যাদি ছিল। বাহাদুর সিং এই অস্ত্রশস্ত্রগুলিকে পাশের একটি মন্দিরে রেখে দিয়েছিলেন। এই খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ ছাড়াও পুরাতত্ত্ব বিভাগের লোকেরা এই জায়গায় উপস্থিত হয়েছিলেন। মঈনপুরীতে প্রাপ্ত 5000 বছরের পুরনো এইসব অস্ত্রশস্ত্র পুরাতত্ত্ব বিভাগের লোকেদের উৎসাহ বাড়িয়ে দিয়েছিল। তারা অনেক খুঁটিয়ে দেখার পর এই তথ্য দিয়েছিলেন যে এগুলি হয়তো দাপর যুগের হতে পারে। হাতিয়ারগুলি তাম্র নির্মিত ছিল। এগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করে আর্কিওলজিস্টরা খুবই রোমাঞ্চিত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সময়ের এই অস্ত্রশস্ত্রগুলি পাওয়ার ফলে বোঝা গিয়েছিল যে প্রাচীনকালেও যোদ্ধাদের কাছে খুবই উন্নত মানের অস্ত্রশস্ত্র থাকত। তারা অনেক ভারী এবং উচ্চতা সম্পন্ন হাতিয়ার ব্যবহার করতেন। এর থেকে তাদের শারীরিক ক্ষমতা এবং উচ্চতার কিছুটা আভাস পাওয়া যায়। হাতিয়ারগুলি দেখে অনেকের মনে এই প্রশ্ন জেগেছিল যে এই হাতিয়ারগুলি মহাভারতের যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল কিনা। এই ঘটনার পুরোপুরি সত্যতা এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা তখনই পেতে পারব যখন এই ঘটনার ওপর পুরাতত্ত্ব বিভাগের পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হবে। তবে প্রাথমিকভাবে পুরাতত্ত্ববিদদের অনুমান এই অস্ত্রগুলি তাম্রপ্রস্তর যুগের ছিল। এছাড়া এখানে অনেক মাটির তৈরি বাসনও পাওয়া গেছে। মাটি খুঁড়ে যেসব জিনিস পাওয়া গেছিল সে সবই পুরাতত্ত্ব বিভাগের লোকেরা পরীক্ষার জন্য নিজেদের অধীনে নিয়েছিলেন। তবে আরও শোনা যায় যে এইসব অস্ত্রের পাশাপাশি অনেক দামি জিনিসপত্র পাওয়া গেছিল, যা নিয়ে রীতিমতো ঝগড়া শুরু হয়। মনে করা হচ্ছে অনেক শ্রমিক দামি জিনিসপত্র হাতিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এখান থেকে অনেক বাক্স উদ্ধার করা হয়েছিল, যা রাতের মধ্যেই লোপাট হয়ে যায়। শুধু লোহা এবং জং লাগা জিনিসপত্রগুলোই পড়েছিল। পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করে। মনে করা হয় যে এই জায়গা হিন্দু ধর্মের এক প্রধান ঋষি মার্কণ্ডেয়র তপস্যা স্থল ছিল। এখান থেকে যে অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা হয় তা নিঃসন্দেহে মহাভারত তথা দাপর যুগের অস্ত্র। এএসআই টিম প্রায় 9 দিন অবধি এই জায়গায় খোদাই কাজ চালায়। এই সময় মাটির উনুন উদ্ধার করা হয়, অর্থাৎ যাতে রান্না করা হতো। তার মধ্যে বেশ কিছু বিশেষ পাত্রের খোঁজ মেলে। অস্ত্রশস্ত্রের মধ্যে 4 ধরনের তরবারি এছাড়াও শক্তিশালী বর্ষা নিয়ে প্রায় 77 ধরনের তামার জিনিস পাওয়া যায়। আপাতত এই স্থানে খোদাইয়ের কাজ বন্ধ রেখেছে পুরাতত্ত্ব বিভাগ, কিন্তু জায়গাটি চিহ্নিত করে রাখা হয়েছে। অস্ত্রগুলি নিয়ে বিশেষ গবেষণা করা হচ্ছে, যার পরেই এর সত্যতা সবার সামনে আসবে। গ্রামের অনেকগুলি জায়গা খুবই উঁচু নিচু ছিল, সে কারণে যাতায়াতের খুবই অসুবিধা হতো। তাই অনেকের মতে রাস্তাগুলিকে সমতল করতে এই খোদাই কাজ করা হয়েছিল। কিন্তু তারপর যা বেরিয়ে এলো তা মানুষসহ বিজ্ঞানীদেরও অবাক করে দিচ্ছে। এই অস্ত্রগুলিকে অনেকেই মহাভারতের জলজান্ত প্রমাণ বলে দাবি করছেন।
বন্ধুরা, আপনাদের কি মনে হয় এগুলি কি সেই মহাভারতের সময়কার অস্ত্রশস্ত্র নাকি অন্য কিছু? সেটা আমাদের কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।